On Friday, AIKS, TKMU and CITEU joint initiative organized a program at Agartala Paradise Chomani to commemorate the 10 laborers and farm laborers who were killed shot dead in Tamil Nadu. AIKS State President Pavitra Kar and others were present. On 19th January 1982, 10 laborers and farm laborers were shot dead by the Tamil Nadu police. AIKS State President Pavitra Kar and others were present. In remembrance, on Friday, AIKS, TKMU, CITEU joint initiative organized a program at Agartala Paradise Chomani to commemorate the 10 laborers and farm laborers who were shot dead in Tamil Nadu. AIKS State President Pavitra Kar and CITEU State Secretary Shankar Prasad Datta and others were present. তাই এই পরিস্থিতির মধ্যে এই শহীদান দিবস এটা আরও তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে এসেছে। যারা শ্রমিক কৃষক আন্দোলনের মৈত্রী নিজের জীবন দিয়ে তারা উৎসর্গ করেছিলেন, তারা আমাদের স্মরণীয় শুধু না, তারা আমাদের লড়াইয়ের ক্ষেত্রে প্রেরণা। তাই আমরা আজকে এই শহীদান দিবসে এই তাদের শহীদ বেদিতে মালা চড়িয়ে ফুল চড়িয়ে আমরা আবার শপথ নিতে চাই। ভারতবর্ষের আজকের এই যে জমানা, যারা সমস্ত কিছুকে সেখানে একেবারে গণতান্ত্রিক কাঠামোকে পর্যন্ত, আমাদের সংবিধানকে পর্যন্ত, আর গত কয়েকদিন যাবত এখন চলছে, সব মন্দির পরিষ্কার ত্রিপুরাতেও চলছে, একের পর এক সমস্যা। মন্দির পরিষ্কার হলে আমরা সব পরিষ্কার হয়ে যাব। রামের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলে ভারতবর্ষের সব সমস্যার সমাধান হবে। নিছক ধর্ম নিয়ে রাজনীতি করে আমাদের দেশকে পৃথিবীর মধ্যে এখন অন্যতম রাষ্ট্রের দেশ, দারিদ্রতার সূচকে 125টা দেশের মধ্যে 111টা, কর্মসংস্থান সবচেয়ে বেশি এখানে, শ্রমিকদের অধিকার হরণ হয়েছে, কৃষকদের অধিকার, শিক্ষা নীতির নামে সমস্ত আমাদের আগের যে পুরনো ধ্যান ধারণা ভারতীয় সংস্কৃতি তাকে পাঠিয়ে দিচ্ছে। হিন্দু সংস্কৃতি নিয়ে আসতে হবে, ধর্মীয় সংস্কৃতি নিয়ে আসতে হবে। এই পর্যায়ে আমরা এটাই বলবো যে আমাদের এই শহীদ দিবস এই নতুন তাৎপর্য নিয়ে এসছে। আগামী 26 তারিখে এই প্রোগ্রাম হবে এবং ইতিমধ্যে আমার সিদ্ধান্ত এসেছে ফেব্রুয়ারি 16 তারিখে ঠিক একইভাবে আবার সারা দেশে শ্রমিক এবং গ্রামীণ ভারত তার আহ্বান রেখেছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কৃষক। তাই এই লড়াই চলবে যতদিন পর্যন্ত এই অপশাসনের অবসান না হবে। তাই আজকে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এদের প্রতি সম্মান জানিয়ে আমরা শপথ নেব এই শ্রমিক কৃষক মৈত্রী, ছাত্র, যুব, নারী সমস্ত গণতান্ত্রিক শক্তির ঐক্যকে আরও সুদৃঢ় করে এই সর্বনাশা মোদী সরকারের যে নীতি তার বিরুদ্ধে আমরা এই লড়াই চালিয়ে যাব। Reported by Pranav from Agartala, Chini Khorang.